হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। আমি আজকে করেছি চিংড়ি দিয়ে মটরের শাক ঘন্ট। তো চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক আমি মটরের শাক ঘন্ট কিভাবে করেছি। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মটরের শাকগুলো। তো ভিউয়ার্স আমি এখন মটরের শাকগুলো দিয়ে দিচ্ছি। মটরের শাকগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাপ দিয়ে নেব। মটরের শাকটা আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এই মটরের শাকে কোনো রকম পানি ব্যবহার করিনি। শাক থেকেই পানি যেটুকু ছেড়েছে তাতেই এই শাকটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আরেকটা কড়াই চুলায় দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এবং রসুন কুচি। আমি রসুন কুচিটা খুবই সামান্য দিয়েছি, কারণ এখানে আমি রসুনের পেস্টটা ব্যবহার করব, পেস্ট বা বাটা। তো ভিউয়ার্স আমি রসুন এবং পেঁয়াজটা খুব সুন্দরভাবে নেড়ে নেব। পেঁয়াজটা যেন পুড়ে না যায় তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া। এই মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ভাপিয়ে রাখা মূলার শাকগুলো। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছটা দিয়ে 5-6 মিনিট কষিয়ে নিয়ে দেন এখানে আমি দিয়ে দেব মটরের শাকগুলো। ভিউয়ার্স মটরের শাকগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে দিয়ে দিলাম। মটরের শাকগুলো সুন্দরভাবে নেড়ে সব মশলা শাকের সঙ্গে মিশিয়ে নেব। এটা সুন্দরভাবে নেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স শাক ঘন্টটা খুব সুন্দরভাবে হয়ে আসছে। এটা আমি এখন অনবরত নাড়তে থাকবো যাতে করে নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি আমি একটু চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়াটা আমি কিছুক্ষণ পর পর দিচ্ছি যাতে করে দানা পেকে না যায়। চাউলের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে আমি এটা আরও বেশ কিছুক্ষণ নাড়ব যাতে করে চালের গুঁড়ির যে গন্ধটা সেই গন্ধটাও দূর হয় আর শাকের সঙ্গে মিশে যায়। শীতের দিনের মটরের শাক ঘন্ট খেতে বেশ ভালোই লাগে, তারপরে যদি হয় চিংড়ি মাছ দিয়ে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। আমি সরিষার তেলটা দিয়ে একদম লো ফ্লেমে আরও 5-7 মিনিট রান্না করে নেব। দেন এটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। সরি ভিউয়ার্স, এখানে আমি 10-12টা কাঁচামরিচ দিয়েছিলাম, ওইটুকাও স্কিপ করে গিয়েছি। তো কেমন লাগলো মটরের শাক ঘন্ট? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে রান্না করবেন আর আমাকে লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।